হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজ রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে গাছের ভিডিও দেখাবো না, শুভ মকর সংক্রান্তি। তো ওই জন্য আমি আজকে একটু পিঠে বানাবো। তো দেখো, পিঠে বানাবো। এদিকে আমি চাল, গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি জল ঝরিয়ে। দেখো, শুকনো গুঁড়ো, চালের গুঁড়ো রেডি। তো এদিকে চালটা আমি ভালো করে দেখো সব রেডি করে নিয়েছি। তো এক দেড় বাটি চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম। তো দেড় বাটি চালের গুঁড়োর জন্য আমি এক বাটি ময়দা দিয়ে দেব। দেখো, ময়দাটা দেখো দিয়ে দিচ্ছি, বেশ ওই বাটিরই এক বাটি ময়দা দিয়ে দেব। দিয়ে আমি দুধটা, লিকুইড দুধ দিয়ে আমি ডোটা মাখবো। দেখো, পাটিসাপটার জন্য আমি ডোটা প্রায় রেডি করছি। তো দেখো, এদিকে আমি খেজুরের গুড় দিয়ে আমি ব্যাটারটা গুলবো। তো দেখো, আমি প্রায় আমার গোলা রেডি হয়ে এসছে। ওদিকে অল্প অল্প উষ্ণ দুধ দিয়ে আমি গুলে নিচ্ছি। তো ফাইনালি আমার প্রায় গোলাটা প্রায় রেডি হয়ে এসে, দেখতে তো পাচ্ছ যে গোলাটা সুন্দর রেডি হয়ে আছে। তো বন্ধুরা, এইরকম মকর সংক্রান্তির দিনে তোমরা তো পিঠে সবার ঘরে ঘরেই খেয়ে থাকো। তো এইরকম আগে আমাদের গ্রামে যে এত সুন্দরভাবে পিঠে তৈরি হতো, তো এখন তো অল্পই পিঠে হয়। তো আগে তো পুরো গ্রাম জুড়ে শুধু পিঠে আর পিঠে, সবার ঘরে ঢেঁকিতে করে চালটা ভেঙে পিঠে তৈরি হতো। ঢেঁকি এইতে করে চাল কুটিয়ে, তো চাল গুঁড়ো করে ওই চাল গুঁড়ো করে ওই চালের পিঠে একটা খেতে আলাদা টেস্ট। তো বন্ধুরা, এদিকে আমার কথা বলতে বলতে নারকেলের প্রায় রেডি হয়ে এসছে। নারকেল দেখো প্রায় একটু সেদ্ধ করে নিচ্ছি পুরটা করার জন্য পাটিসাপটা। তো এদিকে খেজুরের গুড় আমি দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, আর অল্প কিছুটা আমি বাতাসা দিয়েছি। তো দেখো, দুরকম আমি দিয়ে পুরটা বানিয়ে নেব। দেখো গুড়ের কালারটা, তো দেখো এদিকে আমি এক দু চামচ আমি চালের গুঁড়ো ওই পুরটার মধ্যে আমি দিয়েছি। নারকেলের পুরটা বেশ আমি আঁচটা কমিয়ে দিয়ে দেখো পুরটা আমি সুন্দরভাবে আমি ধীরে ধীরে দেখো প্রায় নারকেলটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। তো দেখো, পুরটা আমি ভালো করে আমি রসটা শুকিয়ে নেব। তো দেখো সুন্দর প্রায় দেখো আমার পুরটা আমার রেডি হয়ে এসছে সুন্দরভাবে। তো এদিকে আমার যে আমি গুলে রেখে দিয়েছিলাম ব্যাটারটা, তো এইটা আমি দেব। দেখো, আমি প্যানে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। তো দেখো, আমি এবার সেই গোলাটা দিয়ে সুন্দরভাবে আমি চারিদিকে করে দেব। সুন্দরভাবে একটা রুটির ডো আকারে আমি তৈরি করব। তো এদিকে দেখো, আমি পুরটা প্রায় দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভাঁজটা তোমাদের আর দেখালাম না। দেখো কত সুন্দর আমার পাটিসাপটাটা উঠে গেল সুন্দর, প্যান থেকে কোনো আটকে যায়নি, সুন্দরভাবে সব রেডি হয়ে এসছে। তো একে একে আমি সবটাই আমি তুলে নেব এইভাবে। দেখো সুন্দর আলতোভাবে সুন্দর করে ভাজতে হবে। তো দেখো পিঠেটা কত সুন্দর রেডি হয়ে এসছে। তো এইভাবে আমি একইভাবে আবার একটা দিয়ে নিয়েছি। তো আজকে আমি দুরকম পিঠে বানাবো, একটু পায়েসও বানাবো। তো দেখো আমার সব সব পাটিসাপটাগুলো ওই আমি একইভাবে আমি সব তুলে নেব সুন্দরভাবে।
ফাইনালি আমার সবগুলোই রেডি হয়ে এসছে। দেখো আমি একটু একটু করে একা হাতেই বানাচ্ছি, তো আমার সবটা দেখানো সম্ভব হচ্ছে না। দেখো প্রায় আমার ভাজা রেডি হয়ে এসছে। দেখো পাটিসাপটাগুলো সব রেডি হয়ে এসছে। তো দেখো আমি সবটা দেখালাম না, তো পাটিসাপটাগুলো পুরোটাই রেডি করে নিয়েছি। এদিকে আমি তেলের পিঠে বানিয়েছি, মিষ্টি পিঠে, গুড় পিঠে যেটা বলে, আর এদিকে একটু সামান্য পায়েস বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট